হনুমানের ভক্তিকে দ্বারকার জন্য প্রেরণা করে তুলতে চেয়েছিলাম। সেই জন্য আপনার মস্তিষ্ক থেকে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান এদের সাথে জড়িত সমস্ত ঘটনা মুছে দিয়েছিলাম। তা এবার আপনার সমস্ত স্মৃতি আপনাকে ফিরিয়ে দিচ্ছি। আপনি নিজেই সবকিছু বুঝে যাবেন। অত্যন্ত সুন্দর। এটা একটা অত্যন্ত হৃদয়স্পর্শী মুহূর্ত ছিল, কিন্তু এটা তোমার উচিত হয়নি কানাই। তোমার আমার স্মৃতি হরণ করার কি দরকার ছিল কানাই? আমি তো তোমার দাদা হই না। কারণ আমি এটা না করলে আপনি এমন সব বাধা আনতেন যা আমি কখনো কল্পনাও করতে পারতাম না। তাই আমি সমস্যার মূল সরিয়ে দিলাম। এ তুমি কি বলছো কানাই? আমি সমস্যা? কানাই, আমি সমস্যা কখনো উৎপন্ন করি না, বরং আমি তোমার প্রত্যেকটা সমস্যায় তোমার পাশে দাঁড়িয়ে থাকি। পাশে থাকেন আপনি শক্তি দিয়ে, কিন্তু এখানে ভক্ত আর ভক্তির কথা হচ্ছিল, যেখানে বুদ্ধির প্রয়োজন ছিল, আর তাই আমি এরকম করলাম। আমার বুদ্ধি আর আমার শক্তির বিষয়ে আমি খুব ভালো করেই জানি। ব্যাপারটা এরকম নয় দাদা। লক্ষ্মণের রূপে আপনি রাগী ছিলেন, আর বলরামের রূপে আপনি এক ছোট্ট সরল বালকের মতো অবোধ। সেই জন্য আপনাকে কিছু বিষয় থেকে আমায় দূরে রাখতে হয়। তাই আমি যা করেছি, যা কিছু করতে হয়েছিল তা হয়ে গেছে। এবারে আমি আপনার মান ভাঙিয়ে ছাড়ব। কিন্তু আমি তো আর এখন মানবো না কানাই। তোমার আমার সাহায্যের উপর কোনো ভরসাই নেই। তাহলে এবার তুমি আমার মান ভঞ্জন করো, আমিও দেখি কিভাবে সেটা পারো। প্রিয় লক্ষণ, এসো, আমায় আলিঙ্গন করো। ঠিক সেইভাবেই আলিঙ্গন করো যা তুমি ত্রেতা যুগে করেছিলে। मंगल भवन अमंगल हारी, द्रवहु सुदशरथ अजिर बिहारी। ভ্রাতাশ্রী, তুমি আমার অত্যন্ত প্রিয়, এতটাই প্রিয় যে যুগে যুগে আমি কখনো তোমাকে ছাড়া অবতীর্ণ হব না। লক্ষণ ছাড়া রাম কখনো অবতীর্ণ হতে পারে না, আর বলরাম ছাড়া কৃষ্ণ কখনো অবতীর্ণ হতে পারে না। আমার প্রত্যেক অবতারের সাথে তুমি সবসময় উপস্থিত থাকবে। এমন অনুভব হচ্ছে যেন কোনো কারণবশত দীর্ঘ বহু বছর ধরে আমার মনে যে অশান্ত ভাব ছিল, আজ তা সম্পূর্ণ রূপে শান্ত হয়ে গেছে কানাই। আমার হৃদয়ের বহু বছরের প্রতীক্ষা সমাপ্ত হয়েছে কানাই। শুনুন, এতে শেষ সামগ্রী দিয়ে দিন। ভোজন শীঘ্রই তৈরি করুন। ব্যবস্থা করতে অনেক সময় লেগে গেছে, আর ভোজনেরও সময় হয়ে গেছে। শ্রী হনুমানের হয়তো খিদে পেয়েছে। দেবী রাধার আমার ভোজনের জন্য কত চিন্তা, একদম সীতা মায়ের মতন। সীতা মাতাও একইভাবে নিজে রান্নাঘরে উপস্থিত থেকে ভোজনের সমস্ত ব্যবস্থা নিজে হাতে করতেন। হতেই পারে ইনিই হলেন সীতা মা। কিন্তু আমি কি করে বুঝবো? এনাকে আসল নাম ধরে ডাকি একবার। মাতা সীতা, মাতা জানকী, মা বৈদেহী, মৈথিলি মা, আমি তো ওনাকে অনেক নামে আহ্বান করলাম, কিন্তু উনি তো আমার কোনো ডাকেই সাড়া দিলেন না। ইনি সীতামাতা হতে পারেন না, আবার হতেও পারেন। যাই হোক না কেন, খোঁজ আমাকে করতেই হবে।
আরে আরে দেবী রাধা, এগুলো আমায় দিন, এসব কাজ আমি করে নেব। প্রভু শ্রীরামের জন্য আমার প্রতীক্ষা, এতে বহু যুগের অন্ধকার ও যন্ত্রণা আছে। আপনি কি কখনো কল্পনা করতে পারেন যে আপনি শ্রীকৃষ্ণের থেকে বহু যুগ দূরে চলে যাবেন? না না, ছেড়ে দিন শ্রী হনুমান। আপনি অতিথি, আপনাকে দিয়ে কাজ করানো শোভা পায় না। আরে আরে, এই কেমন কথা? আপনিও তো আমার জন্য কত সুস্বাদু খাদ্য বানান, আমার অনুরোধে আমার জন্য কত সুস্বাদু লাড্ডু বানান নিঃসংকোচে। তাহলে কি আমি এইটুকুও সাহায্য করতে পারবো না আপনাকে? আমি তো অবশ্যই করব। আপনারা সবাই নিজের নিজের কাজ করুন, আমি আপনাদের সকলকে সাহায্য করব। চলুন দেবী রাধা, আপনি আগে আগে চলুন, আমি আপনাকে অনুসরণ করব। শ্রী হনুমান, এসবের কোনো দরকার নেই। এ তো আমার প্রতিদিনের কাজ, আর আমার আপনার সাহায্যের কোনো প্রয়োজন নেই। আমার অনেক সেবক আছে, আপনি ছেড়ে দিন। হনুমান তো একেবারে আমার ছোট ভাইয়ের মতো, কানাই। আমি তো অযথাই ওর উপরে এতটা রাগ করে বসেছিলাম। আমার খুব শীঘ্রই গিয়ে হনুমানকে সমস্ত সত্যি কথা বলে দেওয়া উচিত। আর এতগুলো বছর পর হনুমানকে আমার নিজে থেকে আলিঙ্গন করে নেওয়া উচিত, কানাই। আমি এখনই যাচ্ছি। আরে না, দাঁড়ান। কোথায় যাচ্ছেন? কেন কানাই? আরে আপনি আপনি কেমন বলুন তো দাদা, এত তাড়াতাড়ি আপনি ভুলেও গেলেন যে হনুমান আপনাকে কত কষ্ট দিয়েছিল। লক্ষণকে, আপনাকে, লক্ষণকেই লক্ষণ রেখার মধ্যে বন্দি করে দিয়েছিলেন। ভুলে গেলেন? এই জন্য আপনাকে সরল বলি, অত্যন্ত সরল আপনি। না কানাই, আমি ভুলিনি, কিন্তু এই সহজ সরল মনের হনুমানের উপর আমার কোনো রাগই হচ্ছে না। তাই এবার আমি কি করতে পারি? হ্যাঁ, এমনিতে হনুমান সত্যি আমাদের অনুজ, ঠিক কথা। কিন্তু আপনারও এত সহজে হনুমানের সাথে গিয়ে কথা বলা উচিত নয়। আরে একটু ভেবে দেখুন, এত এত বছর পরে হনুমানের সাথে পরিহাস করার সুযোগ পেয়েছেন আপনি। কেন হাতছাড়া করতে চাইছেন সেটা? আপনি তো জানেনই শ্রী হনুমান তার হৃদয় কতটা সরল। আপনি গিয়ে ওনাকে বলবেন যে আপনি হলেন লক্ষণ, আর উনি সহজেই আপনাকে আলিঙ্গন করে নেবেন। আর আপনি তো তখন ক্রোধ দেখানোর কোনো সুযোগই পাবেন না। ভেবে দেখুন, হনুমান আপনার মান ভঞ্জন করবে, আর তাতে কত মজা হবে। এবার সবকিছুই আপনার ওপরে। না 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 না, তুমি একদম ঠিক কথা বলেছ। এত সহজে তো আমি মোটেই মানবো না। এবার তুমি দেখো যে আমি কি করি। এইবার হবে আনন্দ। মানুষ ছোট হোক বা বড়, রাজা হোক বা দরিদ্র, সমস্ত মানুষের মধ্যে একটা সামঞ্জস্য থাকে। সমস্ত মানুষের কাছে তার প্রশংসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে খুবই প্রসন্ন হয় যদি আপনি তার প্রশংসা করেন। কিন্তু আপনি যদি তাকে এটা বলেন যে এটা তোমার ভুল ছিল, তোমার কিছু খামতি ছিল, তখন সেটা সে মানতে রাজিই থাকে না। সব মানুষ এটা শুনতে পছন্দ করে যে সে যেটা করেছে সেটাই সর্বোত্তম। এবার আমি আপনাকে একটা কথা বলি, এ হলো নিন্দা, এ হলো প্রশংসা, আর এই হলো সত্য, যা সবার থেকে উচ্চস্থানীয়। সেই জন্য মানুষ আয়না দেখে। আয়না তাকে তার সৌন্দর্য দেখায় না, তাকে দেখায় যা সত্য, যাতে মানুষ আরো সুন্দর হওয়ার চেষ্টা করতে থাকে। তাই আয়না অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যকে জানার জন্য। জীবনে নিন্দুকের মাহাত্ম্য প্রশংসকের মাহাত্ম্যের থেকে অনেক বেশি। কেন? কারণ তারা আপনাকে আপনার খামতি দেখায়, আপনার ভুলগুলো বুঝিয়ে দেয়, আপনাকে একটা সুযোগ দেয় নিজেকে শুধরে নিতে, নিজেকে আরো শ্রেষ্ঠ করে তুলতে, যা প্রশংসক করতে পারে না। তাই জীবনে যদি কখনো নিন্দা করা হয়, তাকে ভালোবেসে গ্রহণ করুন, ধন্যাত্মক রূপে গ্রহণ করুন। যদি নিজেকে কোনো শিক্ষা দেওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই দিন। দেখবেন মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আপনি কে? আমি হলাম প্রভু শ্রীরামের ভক্ত হনুমান। কি করে বিশ্বাস করি? কোনো অসুরও তো হতে পারো। কৃষ্ণ 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 কৃষ্ণ